অ্যাসিটিলিন বা C2H2 এটা হচ্ছে এর সংকেত। এবার এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে কার্বন অ্যাটমটি কী টাইপের হাইব্রিডাইজড অবস্থায় থাকে এবং হাইড্রোজেনের সঙ্গে যে বন্ড তৈরি করে সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলই বা কত হয়, সেই সমস্ত ব্যাপারগুলো আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এর হাইব্রিডাইজেশন বোঝাতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে কার্বন অ্যাটমের তার অ্যাটমিক নাম্বার কত। তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তাহলে অ্যাটমিক নাম্বার যদি 6 হয় তাহলে কার্বনের আমরা যদি ইলেকট্রন কনফিগারেশনটাকে দেখি, ইলেকট্রন কনফিগারেশন, তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2p2। তাহলে দেখো এখানে আউটার মোস্ট সেল কী কী? 2s2 আর 2s আর হচ্ছে 2p, এটা হচ্ছে আউটার মোস্ট সেল বা এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স সেলও বলা হয়। এখন আমরা যখন এই যোজ্যতা বা বন্ডিং নিয়ে আলোচনা করব তখন প্রত্যেকটা অ্যাটমের আমরা আউটার মোস্ট সেল বা ভ্যালেন্স সেলটাকে নিয়ে শুধুমাত্র আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে 2s2 2p2। এখন এই কার্বনের আমরা যদি বক্স কনফিগারেশনটাকে দেখি তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এটা হচ্ছে 2s অরবিটাল ধরলাম এবং আর একটা অরবিটাল ধরলাম p অরবিটালে কি থাকে, এটি হচ্ছে 3 ডাইমেনশনাল। একটা হচ্ছে 2px, একটা হচ্ছে 2py এবং আর একটা হচ্ছে 2pz। এখন দেখো 2s এই যে অরবিটালটা রয়েছে এখানে কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তাহলে আমরা এখানে একটা ইলেকট্রন এইভাবে লিখব আর একটা ইলেকট্রন এইভাবে লিখব। অর্থাৎ কি, এটা বোঝানো যে একটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরে তাহলে আর একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে। এখন দেখো পি অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। অর্থাৎ আমরা লিখব এখানে একটা অরবিটাল এবং এখানে মানে পিএক্সে একটা ইলেকট্রন থাকবে এবং পি ওয়াইয়ে একটা ইলেকট্রন থাকবে। এখানে কিন্তু দুটো ইলেকট্রন মানে 2px এই অরবিটালটার মধ্যে কিন্তু ফিল আপ হবে না। এটা প্রথমে সমস্ত অরবিটাল একটা করে ডিস্ট্রিবিউশন হবে, তারপরে নেক্সট যদি একাধিক ইলেকট্রন থাকে তখন সেটা আবার পিএক্স পিওয়াই পিজেড এইভাবে কিন্তু ফিল আপ হতে যাবে। এখন এই যে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হয়, দেখো এটা হচ্ছে কি নর্মাল স্টেট বা এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট। অর্থাৎ এই কার্বনটা যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না সেই অবস্থায় এর ইলেকট্রন কনফিগারেশন বা বক্স কনফিগারেশনটা হচ্ছে এরকম। যখন এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দুটো পাশাপাশি যখন অবস্থান করে তখন তাদের মধ্যে যে এনার্জি এমিট হয় সেই এনার্জি দ্বারা কি হয়, এই 2s অরবিটালের একটা ইলেকট্রন তখন এখানে জাম্প করে। কোথায় জাম্প করে? 2pz এই জেড অরবিটালটাতে জাম্প করে। অর্থাৎ আমরা যদি এক্সাইটেড স্টেটের যদি কথা বিবেচনা করি তাহলে তখন এই বক্স কনফিগারেশনটা হবে এরকম। তাহলে 2s অরবিটালে একটা ইলেকট্রন জাম্প করে চলে গেছে, তাহলে এটা গেল এখানে। এবং দেখো এটা হচ্ছে 2px, এটা হচ্ছে 2py এবং এটা হচ্ছে 2pz। তাহলে px-এ একটা ইলেকট্রন, আচ্ছা py-এ একটা ইলেকট্রন এবং pz-এ একটা ইলেকট্রন। এখন অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হয়, এই 2s অরবিটাল একটা অরবিটাল এবং 2px এই দুটো অরবিটালের মধ্যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন ঘটে, ঠিক আছে? তখন আমরা বলতে পারি যে আফটার হাইব্রিডাইজেশন কি হয়, দেখো একটা সংকরায়ন অরবিটাল তৈরি হলো, ঠিক আছে? তাহলে একটা এস একটা পি, তাহলে এটা হচ্ছে এসপি টাইপ। এর এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন থাকে এবং এই যে 2py এখানে একটা ইলেকট্রন এবং 2pz এখানে একটা ইলেকট্রন থাকলো। এখন এটার যদি আমরা জিওমেট্রি দেখি তাহলে আমরা লিখতে পারি, দেখো এসপি অরবিটাল কি হয়, এস যে অরবিটালটা সেটাকে আমরা সবসময় রাউন্ড শেপ এইভাবে দেখাই এবং পি যে অরবিটাল সেই অরবিটালটাকে আমরা সবসময় এরকম ডাম্বেল শেপ দেখাই। এই দুটোর মধ্যে যখন হাইব্রিডাইজেশন ঘটছে তখন কি হয়, দুটো সংকরায়িত এসপি অরবিটাল তৈরি হলো। অর্থাৎ সেগুলোকে আমরা এইভাবে দেখাই, একটা লুপ বড় হবে এবং একটা লুপ ছোট হবে, ঠিক আছে? এখন দেখো এখানে পিএক্স, এখানে পিওয়াই আর পিজেড এই দুটো কিন্তু আনহাইব্রিডাইজড বা বিশুদ্ধ অবস্থায় আছে। অর্থাৎ এই দুটোকে আমরা এরকম ডাম্বেল শেপ এবং এটাকেও এরকম ডাম্বেল শেপ দেখাতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একটা এসপি, এটা হচ্ছে এসপি, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন এবং এখানে 2py এখানে একটা ইলেকট্রন এবং 2pz এখানেও একটা ইলেকট্রন আছে।
এখন এই যে হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন কত, এর অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, অর্থাৎ এর ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2। তাহলে হাইড্রোজেনের আমরা যদি বক্স কনফিগারেশনটাকে দেখি তাহলে এটা কি লিখতে পারি? দেখো এর একটাই অরবিটাল এবং এখানে একটা ইলেকট্রন আছে, সো আমরা একটা ইলেকট্রন এইভাবে দেখাতে পারি। এখন দেখো যখন এই তিনটে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন কি হবে? এই যে sp অরবিটালটা তৈরি হলো দুটো, সেই দুটো কীরকমভাবে থাকবে? দেখো একটা হচ্ছে ছোট এবং আর একটা এরকমভাবে পাশাপাশি অবস্থান করবে এবং এরপরে দেখো দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কার্বনের ক্ষেত্রে গেল। তাহলে অপরদিকে আরেকটা যে কার্বন রয়েছে সেই কার্বনটার ক্ষেত্রে কিন্তু এরকমভাবেই এদিকে একটা সংকরায়িত অরবিটাল এবং এইদিকে একটা সংকরায়িত অরবিটাল থাকবে এই দ্বিতীয় কার্বনটার ক্ষেত্রে। এবং আরেকটা কি হবে? দেখো এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন, এখানে একটা বন্ড তৈরি হবে এবং এখানে একটা বন্ড তৈরি হবে। এবং দেখো দুটো sp, এটা একটা sp অরবিটাল, এটা হচ্ছে একটা sp অরবিটাল এবং দুটো অরবিটাল কিন্তু আনহাইব্রিডাইজড আছে, অর্থাৎ 2py এবং 2pz। সেগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে একটা 2py এবং এটা হচ্ছে 2pz। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা 2pz, এটা হচ্ছে 2py। আবার দেখো এইখানে ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই একটা অরবিটাল দিলাম এবং এই একটা অরবিটাল দিলাম, এইটা হচ্ছে 2pz দ্বিতীয় কার্বনটার ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন এবং এটা হচ্ছে কত? 2py। এবং এইটা কি? এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp। এখন এদের মধ্যে যখন বন্ডিং তৈরি হবে তখন এই যে sp অরবিটাল 1 নম্বর কার্বনের এবং 2 নম্বর কার্বনের এই যে sp অরবিটাল, এই দুটোর মধ্যে কি হবে? পাশাপাশি ওভারল্যাপিং ঘটবে, ঠিক আছে? পাশাপাশি ওভারল্যাপিং হলে আমরা কি জানি? একটা সিগমা বন্ড তৈরি হবে এবং এই যে আনহাইব্রিডাইজড বা বিশুদ্ধ অসংকরায়িত যে অরবিটালগুলো রয়েছে সেইগুলোর মধ্যে কিন্তু একটা ওভারল্যাপিং হবে, তাদের মধ্যে লম্বালম্বি মানে পাশাপাশি। তাহলে এত pz, আমি যদি লাল কালি দিয়ে দেখাই তাহলে এই pz এর মধ্যে একটা ঘটবে, এই pz। আবার কি হবে? এই যে py, 2py এবং 2py, এই দুটোর মধ্যে সংকরায়ন ঘটলো। এবং এখানে দেখো sp-তে একটা ইলেকট্রন আছে এবং হাইড্রোজেনে, এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এখানে একটা ইলেকট্রন এবং এখানে হাইড্রোজেন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে দেখো প্রত্যেকটা অরবিটালে কিন্তু দুটো করে ইলেকট্রন থাকছে, ঠিক আছে? এবং কি প্রত্যেকটা অরবিটাল সুস্থিত হতে চায় দুটো করে ইলেকট্রন নিয়ে। এখন এইটাকে যদি আমরা শেপটাকে দেখি তাহলে কি লিখতে পারি? দেখো এখানে একটা কার্বন, একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে এই কার্বনের সঙ্গে কার্বনে এবং দেখো এই যে 2py এবং 2p, এদিকে 2py, এদের মধ্যে একটা বন্ড এবং এখানে 2pz এবং 2pz, এদের মধ্যে একটা বন্ড তৈরি হয়েছে এবং যখন পাশাপাশি যখন লম্বালম্বিভাবে যখন ওভারল্যাপিং ঘটে তখন পাই বন্ড তৈরি হয়, অর্থাৎ এখানে একটা পাই বন্ড এবং এটা একটা সিগমা বন্ড, আবার এখানে একটা পাই বন্ড তৈরি হলো এবং কি হয়? এখানে একটা হাইড্রোজেন থাকলো এবং এখানে একটা হাইড্রোজেন থাকলো। এটাকে যদি আর একটু ডিটেলসে লিখি তাহলে কি হবে? কার্বন, এর মধ্যে 3টে বন্ড, হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে কার্বনের সঙ্গে এই কার্বনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কিভাবে দুটো কার্বন অ্যাটমের মধ্যে হাইব্রিডাইজেশনটা ঘটছে সেটা যদি আমরা এইভাবে বক্স ডায়াগ্রাম এবং তারপরে আমরা জিওমেট্রি, তারপর শেপ, এইভাবে যদি আমরা দেখাই তাহলে কিন্তু জিনিসটা আরও ক্লিয়ার হবে এবং এখানে পুরোপুরি মার্কস পাওয়া যেতে পারে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।